সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা লুপ, ঠিক আছে? যেই লুপে আমি মাঝে মধ্যেই পড়ে যাই, আর সেই লুপ থেকে কিভাবে বের হই আমি সেটাই তোমাদেরকে দেখাবো। সো অবভিয়াসলি চা বানিয়ে নিয়েছিলাম আর ঠিক করেছিলাম যে ঠিক আছে, আজকে অন্তত আমি কিছু তো একটা পড়ি, না পড়লে এভাবেই আমার সময় চলে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি বারবার পড়তে বসতাম আর পড়া ছাড়িয়ে মানে এমনিতেই কী সব করতাম, ফোন দেখতাম, ঘুরতাম ফিরতাম, ঘুমাইতাম, কিন্তু পড়তাম না। মানে এইটাই হলো আমার লুপ, যে আমি দিনের সব কাজই করে ফেলি কিন্তু আমার আর পড়াশোনায় বসা হয় না। এটা অনেক একটা ব্যাড হ্যাবিট আমি জানি, কিন্তু আমি মাঝে মধ্যে এরকম লুপে পড়ি। আর যখন আমি এরকম লুপে পড়ি তখন দেখো আমি এরকম ক্লিপও নিয়েছিলাম যে ঠিক আছে আজকে কি করি ওদের দেখাবো, কিন্তু আমি তেমন স্পেশাল কিছুই করতাম না, কারণ ওই যে আমি অনেক বেশি লেজি হয়ে যাই। সো এই জন্য কিন্তু এইগুলো হলো আমার আগের ক্লিপ, ঠিক আছে? এই ভিডিওর অংশ না, এই যে ভিডিওর অংশ এখানে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য আমি আজকে ঠিক করেছিলাম যে ঠিক আছে আমাকে কিছু পড়তে হবে, আমাকে কন্টিনিউ করতে হবে। আজকে আমি দুই ঘন্টা হলেও পড়বো। মানে আমার এমন একটা নিয়ত ছিল যে যেখানে আমি 1 ঘন্টাও ফুলফিল করে পড়তে পারছি না, আমি কিন্তু পড়তে বসি কিন্তু আমি পড়া কন্টিনিউ করতে পারি না। সো আমার মনে হচ্ছিলো যে ঠিক আছে আজকে যদি 2 ঘন্টাও পড়ি তাহলে ইটস এনাফ, আমি তারপরেও স্টার্ট করতে চাই। তো তখন অলরেডি রাত ছিল, তো আমি তারপরেও স্টার্ট করে দিই যে চলো রাত্রেই স্টার্ট করে ফেলি। তো এই কাজগুলো আমার করা ডান হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে বললাম না যে এক্সট্রা সব কাজ তো ডান করেছি, কিন্তু পড়াশোনার কাজটা ওইটা আমার ডান হয়নি। তো আমি শুরু করলাম পড়াশোনা, যে দেখি কতটুকু অন্তত আমি আজকে পড়তে পারি। আর সত্য বলতে এই সময়টা পড়া একটু কঠিন, কিন্তু আর এটা একটু লজ্জা করো সত্য, আমি যে জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা আসলেই একটা স্টুডেন্ট হিসেবে খুবই লজ্জাজনক ব্যাপার, কিন্তু তারপরে আমি শেয়ার করতে চাই, কারণ আমি জানি যে এরকম লুপে মাঝে মধ্যে তোমরাও অনেকেই পড়ো। তো আমি চাই যে আমি জাস্ট রিলেট করতে চাই যে আসলেই কি এটা আমার ভুল ধারণা যে তোমরা এরকম লুপে পড়ো, নাকি আসলেই আমি জাস্ট কোনো বোকার স্বর্গে আছি। হতেও পারে আমি কোনো বোকার স্বর্গে আছি, কিন্তু তারপরেও আমি জাস্ট শেয়ার করতেছি যে আমার সাথে তো এরকম হয়। তো আমি এখানে পড়েছিলাম, আমি সেদিন প্রায় 4 ঘন্টার মতো পড়েছিলাম। আর আমার এত খুশি লাগতেছিল যে চলো আধা ঘন্টা থেকে শুরু করে 4 ঘন্টায় তো আমি আসতে পেরেছি, এটাই বিগ সাকসেস। সো আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে অনেক বেশি গল্প করব, ঠিক আছে? তো আমি যখন এরকম লুপে পড়ি, ঠিক আছে, তখন আমি কি এমনি অলসতায় কাটিয়ে দেই। আর চোখ খুলে যখন আমার হুঁশ ফেরে তখন আমি দেখি যে অলরেডি 2 দিন কি 3 দিন কিংবা মাঝে মধ্যে তো 7 দিনও পার হয়ে যায়। তখন এত বিরক্ত লাগে। তাই আমার যখনই আমি দেখি যে আমি কোনো কাজে বরকত পাচ্ছি না, আর আমি আমার আসল কাজ বাদ দিয়ে সব নকল কাজগুলো করে বেড়াচ্ছি, তখন জাস্ট আমি ঠিক করি, সেটা রাত 12টা হোক 3টা হোক আর বিকেল হোক সকাল হোক যখন হোক, আমি তখনই পড়তে বসে পড়ি যে যাক বসে তো পড়ি। এখন আধা ঘন্টা থেকে যদি মানে একদম না পড়ার চেয়ে দেখো একটু কম পড়া ভালো, কিন্তু একদম না পড়া কেমনটা না? তো তখন আমি এইরকম করে আমার লুপটা ব্রেক করার ট্রাই করি। আর সত্য বলতে এরকম করে পড়লে একটু হলেও তো লুপ ব্রেক হয়। তো তোমরা যদি তোমাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো যে তৎক্ষণাৎ উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসে পড়বা। 5 মিনিট হোক 10 মিনিট হোক আধা ঘন্টা হোক, কিন্তু পড়তে হবে। সো পড়তে আব্বু বলল যে যাও আমি একটা বাঙ্গি এনেছি সেটা কেটে নিয়ে আসো। আর আমার আব্বু আম্মুর বাঙ্গির সাথে এক আলাদাই অবসেশন। যাই হোক আমি কেটে নিয়ে আসলাম। এর এই যে আমি হেলথ কনসিয়াস, চিনি দিয়ে খাই, তাছাড়া আমার ভালো লাগে না। আর তারপরে আমি আবারও পড়তে বসে গেলাম, কারণ যে আমার অনেক বেশি গিল্ট ফিল কাজ করছিল যে আমি কেন পড়লাম না। আচ্ছা তোমরা এই একটা জিনিস দেখো, ধরো যে তুমি একটা ওয়েব সিরিজ দেখছো, ঠিক আছে? সেই ওয়েব সিরিজে কাদেরকে দেখাচ্ছে? ধরো যে আমাদেরকেই দেখাচ্ছে। তো আমরা সকালে উঠতেছি অ্যান্ড একইভাবে সারাদিন কাটতেছে, কিন্তু আমরা কখনোই পড়াশোনা করছি না, আর আমাদের যেই কাজ করা সেটা করছি না। সে প্রতিদিন সকালে উঠছে আর সারাদিন আবোল তাবোল কাজ করে রাত্রে ঘুমিয়ে পড়ছে। তুমি 2-3টা এপিসোড দেখবা, তারপরে তোমার মনে হবে যে না এই মেয়েটার এখন কিছু একটা করা উচিত, কিন্তু ধরো যে তোমার এক্সপেকটেশনের সাথে সেটা মিললো না, সেই মেয়েটা তখনও কোনো কিছু করলো না।
আর এভাবে 10-15টা এপিসোড চলে যাচ্ছে, কিন্তু সে সেম কাজ করছে, সেম জিনিসগুলো দেখা যাচ্ছে। সেম জিনিস না হলেও সে আসলে তার যেটা করা উচিত সেটা করছে না। তখন কি তুমি আর সেই ওয়েব সিরিজটা কন্টিনিউ করবা? অবশ্যই করবা না, তাই না? তখন তোমার খুবই বিরক্ত লাগবে অ্যান্ড তুমি ওয়েব সিরিজটা দেখা বাদ দিয়ে দিবা। সো অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের লাইফটাকে দেখি, তাহলে অনেক সময় আমাদের লাইফও এমন একটা লুপের মধ্যে পড়ে যায়, তখন লুপ ব্রেকিংটা অনেক বেশি জরুরি হয়ে যায়। তো অনেক বেশি বৃষ্টিও কিন্তু হচ্ছিল, ইদানিং অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর আমি তারপরেও বৃষ্টির মধ্যে টাস্ক লিখে নিচ্ছিলাম আবার, কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে এত বড় টাস্ক আমার পক্ষে অ্যাকচুয়ালি কমপ্লিট করা সম্ভব না, কিন্তু তারপরেও চলো লিখে নেওয়া যাক, আর যতটুকু পারি ততটুকু করব, কোনো প্রেশার নেই, কিন্তু আজকে স্টার্ট করতেই হবে। তো আমি পড়াশোনার পরে আবার একটু ভালো করে রাইট করে নিচ্ছিলাম যে ঠিক আছে এবার আমি ট্রাই করি। আর আমি লিখেছি মানে যে আমি সবগুলো কমপ্লিট করেছি এমনও কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ আমি প্রায় অর্ধেকের মতো শেষ করতে পেরেছিলাম, এর চেয়ে বেশি আমি পারিনি। বাট ইটস কাইন্ড অফ ওকে, একদম কিছুই না করার চেয়ে তো এটা করা ভালো, তাই না? আমি আসলে বাসায় এসেছিলাম, আর বাসায় আসার পরে কিভাবে 7 থেকে 8 দিন কেটে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমার বইয়ের সাথে কোনো সম্পর্কই আমি রাখিনি, ওই রাখতাম 5 মিনিট 10 মিনিট অ্যান্ড তারপরে আমি সারাদিন এমনি ঘুরে বেড়াতাম। তো সেজন্য একটু পড়ার টেবিলে নিজেকে আটকানোর জন্য এই চেষ্টাটা করেছি। তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের সাথে এমনটা হয় নাকি। তো সেদিন রাত্রে আর আমি তেমন কোনো কিছু কিন্তু পড়িনি, আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তাই আম্মু রান্না করেছিল খিচুড়ি, আর এটা কিন্তু বেশ মজা ছিল। তো আমি উঠেই কেটে নিয়েছিলাম যে আমি এগুলো পড়েছি, আর তারপর আমি চা বানিয়ে নিয়েছিলাম। চা খেয়ে সিম্বুর সাথে একটু খেলাধুলা করে, একটু আদর করে, ও কিন্তু মাশাআল্লাহ বেশ প্রিটি, তাই না? আর ও সকালে এত ঘুমায়। তো যাই হোক, বাইরে হচ্ছিল আবারও বৃষ্টি, আর আমার বৃষ্টি দেখতে তো রীতিমতো সবসময় ভালো লাগে, কিন্তু এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে না? কিছুদিন তো একদমই বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও তো আমাদের পড়তে হবে বৃষ্টির মাঝে। সো অবভিয়াসলি আমি এখানে পড়ছিলাম আর নিমকি খাচ্ছিলাম। আমার কাছে এই ঝালঝাল নিমকিগুলো কিন্তু বেশ ভালো লাগে এমনিতেই পড়ার সময় খেতে। তো আমি এখানে পড়ে নিচ্ছিলাম, আর এখানে আমি মেবি দুই ঘন্টার মতো পড়েছিলাম। সো এরপরেও রাত্রে কিন্তু আমি বেশ অনেকক্ষণ পড়েছিলাম, কিন্তু আমি আর তেমন রেকর্ড করিনি, কারণ আমার কেমন যেন রেকর্ড করতেই মন চাচ্ছিল না। তারপরে আমরা দেখেছিলাম একটা মুভি, বিকেলের দিকে একটা মুভি দেখেছিলাম, আর তারপরে সন্ধ্যার সময় আবার পড়তে বসেছিলাম, আর রাত্রে ঘুমানোর আগে আমি জাঞ্জির ড্রামাটা দেখে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকের মতো এতটুকু। আজকে তোমাদের সাথে অনেক বেশি আই থিঙ্ক গল্প করে ফেলেছি। তো যাই হোক, আবার অন্য কোনো বার চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।